পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সবচেয়ে বড় বিষয় নিয়ে যেটি আলোচনা হচ্ছে যে সীমান্তে কি হবে, সীমান্তে উত্তেজনা কি আরো বাড়বে নাকি আহ, দুই দেশের মধ্যে একটি আপোষ রফা হবে, এই নিয়ে পুশিন কি বাড়বে সেই বিষয় নিয়ে অনেক আলোচনা আছে। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামানের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। পশ্চিমবঙ্গে সবসময় দেখি যে আমাদের দেশ থেকে ব্যাপক সংখ্যক লোক তারা সবসময় যায়, চিকিৎসার উদ্দেশ্য যায়, এমনি এছাড়াও ঘুরতে যায়, পর্যটনের ক্ষেত্রেও অনেকে যায়। এছাড়া দুই দেশের মধ্যে একটি কূটনীতিও কাজ করে, যেহেতু পেঁয়াজের বিষয় আছে, ইলিশের আদান প্রদান আছে। এই চিকিৎসা ক্ষেত্রে কি আসলে কোনো প্রভাব পড়বে, বন্ধ হয়ে যাবে কি বাংলাদেশের আমি আশা করি বন্ধ হয়ে যাবে না, কেননা জনসমর্থন রয়েছে সম্পর্কের পক্ষে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই কলকাতায় এখন তারা সত্যিকার অর্থে বুঝতে পারছে যে বাংলাদেশ তাদের জন্য কতখানি অপরিহার্য সম্পর্ক রক্ষা করার জন্য। আগে তারা এটা স্বীকার করতো না, আগে তারা বাংলাদেশকে তাচ্ছিল্যের চোখে দেখতো মোদির প্ররোচনায়। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে অর্থনীতিতে, কলকাতার অর্থনীতিতে এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতীয় চিকিৎসা যে ব্যবসা, সেখানে বাংলাদেশের উপস্থিতি একেবারে তাদের জন্য বলতে গেলে বাতাস, অক্সিজেনের মতো হয়ে গিয়েছে। এবং এখন শুভেন্দু অধিকারী যতই বড় বড় কথা বলুক না কেন, সে কিন্তু এখন তার উদ্দেশ্য অর্জন হয়েছে, সে মুখ্যমন্ত্রী হয়েছে। তার সেই রাগ সেটা আমার মনে হয় আস্তে আস্তে চলে যাবে। সে মোদি এবং বিজেপির কেন্দ্রীয় স্বার্থের বিপক্ষে যে কোনো হম্বিতম্বি অতখানি করবে বলে আমার মনে হয় না। আর পশ্চিমবঙ্গর জনগণ যেখানে চায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক, আমরাও চাই যে যত শীঘ্রই সম্ভব পশ্চিমবঙ্গের সাথে, ভারতের সাথে আমাদের স্বাভাবিক এই বাণিজ্য ও আপনার এই মেডিকেল রিলেশনশিপগুলো স্বাভাবিক হয়ে যাক। আমাদের বিকল্প রয়েছে চীন, সেখানেও মেডিকেল ট্রিটমেন্টের জন্য যারা যাবার তারা যাবে। তবে ভারতের সাথে সেটা কোনোভাবেই তুলনা হয় না, কেননা ভারত আমাদের যেহেতু সিমিলার বর্ডার এবং অনেক রাস্তাঘাট কমিউনিকেশন ডেভেলপ করে গিয়েছে, ট্রেন জার্নি যায়, মানুষ বাংলাদেশে ট্যুরিস্টরা যায় ভারতে। আর ভারতের সংস্কৃতি আমাদের সাথে অনেকাংশেই আমরা নিজেরা আপন করে নিয়েছি তাদের সাথে। এবং আমরা রবি ঠাকুরের অবদান যেভাবে আমাদের মধ্যবিত্তকে প্রভাবিত করে, সেটা একটা অত্যন্ত শক্তিশালী মাধ্যম, যার ফলে আমাদের সম্পর্ক উন্নতি করা উচিত। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে সময় দিলেন, আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। আশা করি দর্শকও অনেক কিছু জানতে পারলেন। দর্শক, আপনার মতামত জানুন এবং থাকুন আমাদের তাহাদের কথা প্ল্যাটফর্মের সঙ্গে।